কখনো কখনো মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেসকে ছাপিয়ে চলে যায়। তো আজকে কিন্তু আমাদের একটা সেরকমই দিন গেছে। সকাল থেকে সাংঘাতিক একটা মানসিক চাপের মধ্যে ছিলাম। এই মুহূর্তে একটু রিল্যাক্স আছি, সেই জন্য রিল্যাক্স করার জন্যই বেসিক্যালি চলে এসেছি বাড়ির কাছাকাছি এই জায়গাটায়। অসাধারণ জায়গা। এবং সবথেকে বড় কথা, এনাদের ইন হাউস বেকারি থেকে শুরু করে সমস্ত কনসেপ্টটাই না একটা ফার্ম হাউসের মতো। খুব ভালো লাগে আমাদের তিনজনেরই এই জায়গাটা। সিঁড়িটা জাস্ট দেখো, অসাম লাগছে এই আলোটা। মানে আমার এমনিতেই এই ধরনের আলো আমাকে সবসময় ভীষণ অ্যাট্রাক্ট করে। আর এই যে একটা ব্যাপার, এটা সত্যি অসাম অসাম। কোথায় আছি বলছি তোমাদের, দাঁড়াও। তো এই মুহূর্তে আছি আমার খুব ফেভারিট একটা জায়গা, আমাদের চন্দননগরের কাছাকাছি। এটা চুচুড়ার কাছে, দিল্লি রোডের ওপরে কিচেন সূত্র ধাবা। অসাধারণ অ্যাম্বিয়েন্স। দিনের বেলাও খুব ভালো, রাতের বেলাও এখানে সবথেকে বেশি ভালো লাগে এদের এই আলো আঁধারি যে একটা ব্যাপার। অসাধারণ। সৌভিক আর ঝিনুক ভেতরে গেছে। এনাদের অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই জায়গাটা আমরা চয়েস করে ঢুকেছি। নিচে ওপরে এসি নন এসি অনেকগুলোই সিটিং আছে। তো এটা একটা ফ্যামিলি অ্যাকোমোডেশন আছে এটার মধ্যে, আবার ওনাদের বার লাউঞ্জও আছে পেছন দিকে। তো যাই হোক, বসে আছি একটু চা খাবো বলে, মানে ঝিনুকেরও একটু মাথা ধরেছে, আর আমাদেরও একটু বিকেলবেলা চাটা খাওয়া হয়নি। আর বাড়ি গিয়ে না, আজকে যে বললাম যে সাংঘাতিক একটা চাপ গেছে। আবার সৌভিক নিল কফি, বললো আমি কফি খাবো, তোমরা চা খাও। তো সৌভিকের এই কফিটা, যদিও আমার একটু এটা ওভার প্রাইস লেগেছে, 110 টাকা এক্সপ্রেসো কফি নিল। কিন্তু এই কফিটার একটা বিশেষত্ব আছে, পরে বলছি। এই যে আমাদের 40 টাকা ভাড়ের চা এসে গেছে। এত কড়া কফি কি করে খাচ্ছ তুমি? প্রচণ্ড কড়া তো। মাথা ছাড়বে। বাবা কি মাথা! তাই ছাড়াতে গেলে এরকম তেতো জিনিস লাগে? তোমাকে উচ্ছের রস করে দেবো বাড়িতে। কি অবস্থা! তোমরা কারা এরকম তেতো কফি খেতে পছন্দ করো আমাকে জানিও, বাট আমি এটার কোনো টেস্ট সেভাবে বুঝলাম না। যাই হোক, মেবি সেটা আমার ফল্ট হতে পারে, বাট আমি যে চাটা নিয়েছি তাতেই আমি সন্তুষ্ট, খুশি। এবং এই চা আর কফির সাথে আমাদের ছিল এনাদের ইন হাউস বেকারির এই বিস্কিটগুলো। এগুলো 10 টাকা করে বিস্কিটগুলো নিয়েছে, ভ্যানিলা আমন্ড বিস্কুট, বেশ ভালো খেতে। সঙ্গে ছিল এই চিকেন ফ্রাই, 3টে জাম্বো সাইজের চিকেন লেগ। অনেকটা কেএফসি স্টাইলের মতো ফ্রাইটা করেছে, যদিও একেবারেই হয়নি। যাই হোক, এটা রিজনেবল প্রাইসই ছিল। এই মুহূর্তে মনে পড়ছে না। সঙ্গে ঝিনুক নিয়েছে ব্রাউনি আর ভ্যানিলা এই আইসক্রিম, আর আমাদের ছিল কেসার পিস্তার 2টো স্কুপ। ব্যাস, ডিনার কমপ্লিট। হালকা ফুলকা ডিনার, কারণ অবেলায় খাওয়া হয়েছে। তো এইবারে আমি এখান থেকে বেরিয়ে যাব। এদের এই সমস্ত ব্যাপারটা না, এই রাতের দিকে বিশেষ করে এই জায়গাটা যদি তোমরা এনজয় করতে চাও, তাহলে এই জায়গাটায় তোমাদেরকে রাতের বেলায় আসতে হবে। তাহলে পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।